A 6-year-old boy was stabbed to death because he was Muslim. পপ সঙ্গীতের রানী ম্যাডোনা সবসময় কনসার্ট মঞ্চ কিংবা রেড কার্পেটে হাস্যোজ্জ্বল চেহারায় ভক্তদের সামনে হাজির হন। তবে সেই ঝলমলে হাসির আড়ালেও ছিল গভীর অন্ধকার। সম্প্রতি অন পারপাস উইথ জয় শেঠি পডকাস্টে তিনি জানিয়েছেন, জীবনের এক পর্যায়ে এতটাই ভেঙে পড়েছিলেন যে একাধিকবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন। 2 ঘন্টারও বেশি সময় ধরে নিজের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে কথা বলেন এই তারকা। পরিবারের টানাপোড়েন, ক্যারিয়ারের চাপ আর ব্যক্তিগত সংকট সব মিলিয়ে কিভাবে কঠিন সময় অতিক্রম করেছেন তা খোলামেলা জানালেন তিনি। 2008 সালে চলচ্চিত্র পরিচালক গাই রিচির সঙ্গে বিচ্ছেদের পর থেকেই জীবনে দুঃসময়ের শুরু। 2016 সালে তাদের ছেলে রোকোর বয়স 16 হলে অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন ম্যাডোনা। রোকো চলে যায় বাবার সঙ্গে লন্ডনে থাকতে। এই ঘটনা তার জন্য ছিল জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। ম্যাডোনা বলেন, সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। তখন মনে হতো যেন আমাকে মেরে ফেলা হচ্ছে। এই সময় তিনি ব্যস্ত ছিলেন রেবেল হার্ট ট্যুর কনসার্টে। প্রতিদিন মঞ্চে উঠতে হলেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন তিনি। ড্রেসিং রুমে চিৎকার করে কান্না করতেন প্রায়। শৈশবে মাকে হারানোর অভিজ্ঞতা নতুন করে ফিরে আসছিল তার জীবনে। তবে শেষ পর্যন্ত তাকে টিকিয়ে রেখেছে ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতা। ম্যাডোনার উপলব্ধি, আধ্যাত্মিক জীবনই সফল জীবন। যদি এই বিশ্বাস না থাকতো আজ আমি হয়তো এখানে থাকতাম না।